ভর্তা প্রিয় বাঙালির জন্য আজকে থাকছে 4 ধরনের ভর্তার রেসিপি। পয়লা বৈশাখে পান্তা ভাত দিয়ে অনেকেই কিন্তু ভর্তা খেতে অনেক পছন্দ করে, তাদের জন্য অনেক সহায়ক হবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। কালিজিরা ভর্তা, বাদাম ভর্তা, ডিম ভর্তা এবং বালাচাও ভর্তা, এই 4 ধরনের ভর্তা রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে 4 ধরনের ভর্তা তৈরির উপকরণগুলো নিয়ে নিলাম। এটা হচ্ছে চিংড়ির বালাচাও, বাদাম নিয়ে নিলাম, কালিজিরা এবং ডিম নিয়েছি 2টো। এই সব উপকরণ দিয়ে ভর্তাগুলো তৈরি করব। আর থাকছে কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন। স্কিনটা ফেলে দিয়েছি বা কুচি করে নিতেও পারেন। তো এখন এই ভাজাভুজির কাজটা আগে করে নিতে হবে, অর্থাৎ শুকনো মরিচটা প্রথমে ভেজে নেব। শুকনো মরিচ আমরা সবাই ভাজতে পারি, এটা কিন্তু বর্ণনা করে বলার মতো কিছুই নাই, যাতে পুড়ে না যায় সেটা খেয়াল করতে হবে। তো কিছুটা সময় নিয়ে ভেজে উঠিয়ে রাখতে হবে। ছোট দেশি রসুন নিয়ে নিয়েছি। দেশি রসুনের স্বাদটা কিন্তু একটু হলেও বেশি হয়। এটা কিন্তু নেড়েচেড়ে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। তবে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু ফুটে উঠতে পারে। আর পানি যেন না থাকে ভাজার সময় এইসব উপকরণের মধ্যে, সেটা খেয়াল করতে হবে। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি এই রসুনগুলো ভেজে উঠিয়ে রাখবো। রসুন কুচি ভাজার পর পেঁয়াজ কুচিটাও ভেজে নিলাম। এই সবগুলো উপকরণ যদি রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু ভর্তা তৈরি করা অনেক সহজ হয়ে যায়। বাড়িতে যদি ভর্তা পার্টি থাকে, এভাবে সবগুলো উপকরণ আগে তৈরি করে নিয়ে রেডি করে নিয়ে তারপরে ভর্তাটা খাওয়ার আগেই তৈরি করে সার্ভ করতে পারেন। তেলটা ঝরিয়ে পেঁয়াজ কুচিটা উঠিয়ে রাখবো। তো আর একটু মুচমুচে করেও পেঁয়াজ কুচিটা ভেজে নিতে পারেন। এটা কিন্তু যার যার পছন্দ মতো, রুচি মতো করে নিতে পারেন। আমি এরকম নরম পেঁয়াজ দিয়ে ভর্তা করতে পছন্দ করি। আর মরিচের মাথাটা সামান্য কেটে নিয়ে তারপর মরিচটাও ভেজে নিয়েছি। তো এখন আমরা ভর্তা তৈরি করার জন্য চীনাবাদাম আগে আমার ভাজাই ছিল, স্কিনটাও ফেলে নিয়েছি, এখন একটু মুচমুচে করে নিচ্ছি। তো আমি আজকে একটা মিক্সার জারে করেই সবগুলো ভর্তা করব। চাইলে কিন্তু পাটায় পিষেও ভর্তাগুলো করে নিতে পারেন। এটা কিন্তু যা যা পছন্দ মতো। এখানে কালিজিরা, কয়টা কাপ পরিমাণ কালিজিরা কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে কোনো পুড়ে না যায়, তাহলে কিন্তু তিতা হয়ে যেতে পারে। কালিজিরা কিন্তু একটু তিতা ধরনের থাকে, তবে এভাবে ভেজে নিলে কালিজিরার যে একটা ঘ্রাণ, খুব সুন্দর একটা ঘ্রাণ, সেটা কিন্তু ছড়িয়ে পড়ে। অবশ্যই কিন্তু ভর্তা তৈরি করার আগে কালিজিরাটা হালকা টেলে নিতে হবে। আর বাদামটাও আমরা টেলে নিয়েছি এবং একটা মিক্সার জারে করে এভাবে করে গুঁড়ো করে নিলাম। তো শুকনো মিক্সার জারে করে প্রথমে কালিজিরাটা গুঁড়ো করে নিতে হবে। এর সাথে কিন্তু পেঁয়াজ বা মরিচ, অন্য কোনো উপকরণ দেয়া যাবে না। অর্থাৎ কালিজিরা ভর্তার ক্ষেত্রে যদি মিক্সার জারে করে কালিজিরাটা ভর্তা করেন তাহলে অবশ্যই শুকনো কালিজিরা আগে গুঁড়ো করে নিয়ে তারপর অন্যান্য উপকরণ মেশাতে হবে। এখন আমরা বাদাম ভর্তাটা আগে করে নিচ্ছি, সেটার কথাই বলছি। এখানে আস্ত কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, ভাজা পেঁয়াজ কুচি, সামান্য লবণ দিয়ে মেখে নেব। তো বাদাম ভর্তায় আমি রসুনটা ব্যবহার করি না, রসুনটা খেতে ভালো লাগে না বাদাম ভর্তায়। পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে এই গুঁড়ো করা বাদামগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলেই এই বাদাম ভর্তাটা তৈরি হয়ে যাবে। অনেক সহজ একটা বাদাম ভর্তার রেসিপি।
চাইলে কিন্তু পাটায় পিষেও ঠিক এভাবে করে নিতে পারেন। যারা পারেন তো পারেন, আর যারা না পারেন বা সময় কম থাকে তারা এভাবে করে নিতে পারেন। এখন এই বাদামগুলোর সাথে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু লবণ দিয়ে পেঁয়াজ এবং মরিচ আর ধনেপাতা কুচিটা প্রথমে কচলে নিতে হবে, তা না হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না তৈরি করার পরে। তো যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু এইভাবে করে ভর্তা তৈরি করে খেতে পারেন। তো কালিজিরা শুকনো মিক্সার জারে করে গুঁড়ো করে নিয়েছি। এখন এর সাথে আমি দুটো শুকনো মরিচ একেবারে পিষে দিয়ে দেব এবং সামান্য লবণ দিয়ে পিষে নিতে হবে। শুকনো মরিচ দুটো গুঁড়ো করে নিতে হবে এবং তারপর এর সাথে রসুনটা একটু বেশি করে দিতে হবে। তাহলে কি হবে, কালিজিরার যে একটা তিতা ভাব সেটা কিন্তু চলে যাবে। পেঁয়াজ কুচি ভাজা, রসুন ভাজা এবং শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়ে ভর্তাটা তৈরি করে দিতে হবে। কিছুটা আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচিও দিয়ে দেব। তো কালিজিরার সাথে পেঁয়াজ, মরিচ, রসুন সব উপকরণ মিশানোর পর, তেল মিশানোর পর মিক্সার জারে করে আরেকবার প্রেস করে নেব। তাতেই কিন্তু একেবারে পাটায় বাটার মতো ভর্তা তৈরি হয়ে যাবে। তো আমার এই সহজ কালিজিরা ভর্তার রেসিপিটা কারা পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এবং এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু একটা লাইকও দিয়ে দিতে পারেন। তো এখন আমি চিংড়ির বালাচাও ভর্তা করব। এজন্য আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি নিব এবং ধনেপাতা কুচি নিব। অর্থাৎ প্রতিটা ভর্তার সাথে কিন্তু এই পেঁয়াজ, মরিচ, এই উপকরণগুলো প্রায় একই থাকে, তবে কিছুটা অদল বদল করে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। বালাচাওটা ভাজা অবস্থায় আছে। এখন হাত দিয়ে ভালোভাবে এভাবে করে কচলে আমি হাতে মেখে ভর্তাটা তৈরি করে নেব। বালাচাওর ভর্তা কিন্তু কোনো বাটাবাটির কিংবা মিক্সার জারে করে দেওয়ার কোনো দরকার হয় না। হাতেই ভালোভাবে এভাবে পিষে নিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর এই ভর্তার রেসিপিটা কিংবা অন্যান্য রেসিপি যারা চান যে অন্য কেউ দেখুক, তারা কিন্তু চাইলে শেয়ার করে দিতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো দেখলেন তো, এভাবে করে একসাথে মিশিয়ে নিলেই এই বালাচাওর ভর্তাটা রেডি হয়ে যাবে। বালাচাওটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি, চিংড়ি শুটকি দিয়ে বালাচাওটা তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমার সেই ভিডিওটাও আই বাটনে দেয়া থাকবে। তো এখন সবচেয়ে সহজ ডিমের ভর্তা তৈরি করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিমগুলো এভাবে করে গুঁড়ো করে নিয়েছি। চাইলে হাতেও পিষে নিতে পারেন, তারপর মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু সবচেয়ে সহজ, এটা বলার আর কিছুই নাই। ধনেপাতা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য তেল দিয়ে লবণ দিয়ে একসাথে মিশিয়ে নিলেই ডিম ভর্তাটা তৈরি। যখন কোনো রান্নাবান্নাই করতে মন চায় না, তখন কিন্তু ঠিক এভাবে করে ডিম ভর্তাটা খেতে পারেন। এটা যেমন পুষ্টিকর তেমনি স্বাস্থ্যকর এবং অনেক বেশি সুস্বাদু। বাচ্চাদেরও এভাবে তৈরি করে দিলে, মরিচের পরিমাণটা কম দিলে তারা কিন্তু অনেক পছন্দ করবে।
তো যারা এই পর্যন্ত সাথে থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।